তোমাদেরকে তো বলেইছি আমাদের রোজার সময় নিত্য নতুন বিভিন্ন ধরনের ভাজা পোড়া হয়েই থাকে। তো সেই রকমই আজকে নতুন একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকে মাঝ বরাবর কেটে নিয়ে এরপরে একটা পিস করে মাঝখানে একটা ফাঁক করেছি। ঠিক যেভাবে আমি করা দেখালাম এইভাবে করেই করে নেবে। এরপর আর কিছুই না, ওগুলোকে করে রেখে দিলাম। আর এদিকে কিছুটা ফুলকপি আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তাতে কিছুটা জিরে আর কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা একটু হেজে গেলে কেটে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে ফুলকপি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পর একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর পুরটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে যেই বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনের ভিতরে ওই ঠান্ডা করা পুরটাকে দিয়ে দেবো। ঠিক আমি যেভাবে ভরা দেখাচ্ছি সেইভাবে করেই ভরে নিও। প্রত্যেকটাতেই আমি এইভাবে করে পুর ভরে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে বেশ খানিকটা বেসন আর সামান্য একটু নুন আর খাবার সোডা পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ঘুলে একটা ব্যাটার করে নিয়েছিলাম। এরপর বেগুনটাকে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে একটা একটা করে দিয়ে দিয়েছি। এরপর এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। খেতে দারুণ হয়েছিল। তাহলে রোজার মধ্যে তোমরাও একবার বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।